আসসালামু আলাইকুম গাইস, আজকে আমরা টেকনো স্পার্ক 10 প্রো ফোনটির ফুল রিভিউ অ্যান্ড ডিটেলস দেওয়ার চেষ্টা করব এবং দাম হিসাবে ফোনটি কেনা কতটা ভালো হবে সেটিও বোঝার চেষ্টা করব। বরাবরই ফোনটির কিছু খারাপ দিকও তুলে ধরার চেষ্টা করব। ফোনের বাজারে টেকনো কোম্পানিটির বেশ জনপ্রিয়তা রয়েছে, আর সেই জনপ্রিয়তা মাথায় রেখে একের পর এক স্মার্টফোন লঞ্চ করেছে টেকনো। বাজারে এই কোম্পানিটির অনেক দামই স্মার্টফোন রয়েছে, আর তাতে রয়েছে অনবদ্য সব ফিচার। সম্প্রতি স্পেনে অনুষ্ঠিত মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস 2023 ইভেন্টে টেকনো তার একাধিক ডিভাইস উপস্থাপনা করেছিল। ইলেকট্রিক কোম্পানি টেকনো তাদের প্রথম ফোল্ডেবল ডিভাইস ফ্যান্টম ভি ফোল্ড উন্মোচন করেছে। এর সঙ্গে কোম্পানি তার স্পার্ক সিরিজের নতুন ডিভাইস টেকনো স্পার্ক 10 প্রো চালু করেছে। কোম্পানিটি তার নতুন ফোন টেকনো স্পার্ক 10 প্রো বিশ্বব্যাপী লঞ্চ করেছে। তবে চলুন জেনে নেওয়া যাক টেকনো স্পার্ক 10 প্রো ফোন এর ফিচারগুলি। টেকনো স্পার্ক 10 প্রো ফিচার ও স্পেসিফিকেশন ডিটেলস। টেকনোর নতুন স্মার্টফোন টেকনো স্পার্ক 10 প্রো একটি এন্ট্রি লেভেলের স্মার্টফোন হিসেবে বাজারে এনেছে। স্মার্টফোনটিতে মিডিয়াটেক হেলিও G88 প্রসেসর দেওয়া হয়েছে। এছাড়া গ্রাহকদের জন্য স্টারি ব্ল্যাক এবং পার্ল হোয়াইট দুটি রঙের নতুন স্মার্টফোন আনা হয়েছে। টেকনো স্পার্ক 10 প্রো 8GB র্যাম এবং 256GB ইন্টারনেট স্টোরেজও রয়েছে। টেকনো স্পার্ক 10 প্রো একটি শক্তিশালী ব্যাটারি সহ উপস্থাপনা করা হয়েছে। কোম্পানিটির নতুন ডিভাইসটি 5000 mAh ব্যাটারি আনা হয়েছে। এছাড়াও ব্যবহারকারীকে ফোনটিতে 6.8 ইঞ্চির একটি বড় ডিসপ্লে দেওয়া হয়েছে। এতে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। ফোনটিতে একটি 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা পাওয়া যায়। এছাড়াও ফোনের পিছনে প্যানেলে LED ফ্যাশন সুবিধাও পাওয়া যায়। সেলফির জন্য ফোনটিতে একটি 32 মেগাপিক্সেল ক্যামেরা পাওয়া যায়। টেকনো স্পার্ক 10 প্রোতে ডুয়াল সিমের সুবিধাও পাওয়া যাচ্ছে। তবে এবার কথা বলা যাক ফোনটির কেডি সম্পর্কে। টেকনো স্পার্ক 10 প্রো ফোনটিতে ডিজাইনে 10/8 দেওয়া হয়েছে, ডিসপ্লেতে 10/6 দেওয়া হয়েছে, ক্যামেরাতে 10/5 দেওয়া হয়েছে, কানেক্টিভিটিতে 10/5 দেওয়া হয়েছে, ফ্যাক্টরিজতে 10/8 দেওয়া হয়েছে, পারফরমেন্সে 10/5 দেওয়া হয়েছে, ব্যাটারিতে 10/9 দেওয়া হয়েছে, ইউজবিলিটিতে 10/8 দেওয়া হয়েছে। এখন চলুন ফোনটির অনলাইন প্রাইস কত দেওয়া হয়েছে। বাংলাদেশ থেকে 15,690 টাকা রাখা হয়েছে অনলাইন প্রাইস। তবে আপনি চাইলে দোকান থেকেও নিতে পারেন, দোকানে হয়তো একটু কম নিতে পারে। অনেক সময় অনলাইন প্রাইসের থেকে দোকানে কিন্তু দাম বেশি নেয়। ইন্ডিয়া থেকে নিলে আপনি 12,499 রুপি দিয়ে এই ফোনটি কিনতে পারবেন অনলাইন প্রাইস। এবার চলুন এই ফোনটির কিছু খারাপ দিক তুলে ধরা যাক। এই ফোনটি নিয়ে বড় বড় চ্যানেলে আমি অনেক ভিডিও দেখেছি, কিন্তু সবাই অনেক ভালো পারফরমেন্স দিয়েছে ফোনটির বিষয়। এখন কথা হচ্ছে 2-3টা চ্যানেলে আমি অনেক ভিডিও দেখেছি যারা হাতে দেখে দিয়েছে যে ফোনটিতে আপনি যখন পিকচার তুলবেন, পিকচার তোলার পরে ফোনটি কিন্তু সেই পিকচারটি 5 সেকেন্ডের মতো প্রসেসিং করে থাকে। অর্থাৎ আপনি 5 সেকেন্ডের ভিতরে ওই পিকচারটি দেখতে পাবেন না, 5 সেকেন্ড পরে আপনি পিকচারটি কিন্তু দেখতে পাবেন। এছাড়াও ফোনের ব্যাটারি সম্পর্কে তারা ধারণা দিয়েছে যে ব্যাটারি 5000 mAh, যেহেতু ব্যাটারি একটু কম পারফরমেন্স করে থাকে। তবে দাম হিসাবে ফোনটি কিন্তু মোটামুটি ভালোই আছে। ফোনের ডিজাইনও কিন্তু অনেক বেশি সুন্দর। চাইলে আপনি ফোনটি কিনতে পারেন, মোটামুটি ভালোই আছে। তবে আমি সাজেস্ট করব আপনি ফোনটি যদি কিনেন তাহলে অনলাইন থেকে না কিনে আপনার পাশাপাশি কোনো এলাকার দোকান বা বাজার থেকে কিনে নেন। সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার ফোন কিন্তু অসুবিধা হলে তার কাছ থেকে অনেক ফেরতও নেওয়া যাবে বা আপনি কিন্তু চেঞ্জও করে নিতে পারবেন। কিন্তু আপনি অনলাইন থেকে কিনলে আপনি অনেক ঝামেলায় পড়ে যাবেন। আপনি পরবর্তীতে দেখা যাচ্ছে ফোন নিয়ে অনেক দুশ্চিন্তায় ভোগ করবেন, অনেক খারাপ বিষয় আপনার সাথে ঘটে যেতে পারে।